গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 2 জুন রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টার মতন। সকালবেলা আজকে প্রত্যেক দিন মা যেরকম পুজো দেয় আজকেও পুজো দিচ্ছে। তো আজকে হচ্ছে বাবা লোকনাথের পুজো, তো সেজন্য একটু স্পেশালভাবে পুজোটা দিচ্ছে, ঠিক আছে। আর মিমি হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছে। আমি মিমি দুজনেই এখানেই রয়েছি। ব্যাঙ্গালোর থেকে আসার পর এখনও ওই বাড়িতে যাওয়া হয়নি, এখনও এখানেই রয়েছি। তো তোমাদের সাথে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো মা এখানে সব ফলমূল দিয়ে বাবা লোকনাথের পুজোটা করে নিচ্ছে। আর আজকে আমাদের রাত্রেবেলা নিমন্ত্রণ রয়েছে লোকনাথদার বাড়িতে, ওখানে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো এই দেখো রেডি হয়ে গিয়েছি, এখন বাজে 9টার মতন। তো রাত্রেবেলায় যেহেতু নিমন্ত্রণ, তো আমরা ওই টাইমেই যাচ্ছি। কাকি, মা, আমি, জেঠি সবাই মিলে, সুরজিৎ ভাইও যাচ্ছে, ওরা বাইকে আসছে। তো দেখো চলে এসেছি, আর ওর ঘরও নতুন করেছে, তো সেটাও আর কি দেখা হয়ে গেল। তো সেটাও তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করলাম। আর এই যে বাবা লোকনাথ ঠাকুর, তো এখানেই পুজোটা হয়েছে। পুজো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, আমরা একটু পরেই এসেছি। আর এখন আমরা প্রসাদ খেয়ে নিব। তো চলো। তো প্রসাদে দেখো প্রথমেই পাতে পড়ে গেল খিচুড়ি। খিচুড়িটা খুবই ভালো হয়েছিল খেতে, তার সাথে ছিল নিরামিষ একটা ঘাটি, এই যে মানে সবজি। আর এরপর একটা পনিরের সবজিও ছিল, ওটা দেখানো হয়নি। আর মিষ্টান্ন আর মিষ্টি। তো খাওয়া দাওয়া করে তারপর তো বাড়ি চলে গিয়েছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 3 জুন সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 2:30-এর মতন। তো আজকে আমি, আমার শাশুড়ি মা, সুরজিৎ তিনজনে মিলে কোচবিহার যাচ্ছি একটু কেনাকাটা করতে। আর কিসে কেনাকাটা সেটা তো তোমরা বুঝেই গিয়েছো। তো সামনেই রয়েছে জামাই ষষ্ঠী, ওই জন্য কিন্তু কেনাকাটা করতে যাচ্ছি, আর ফার্স্ট টাইম। তো রেডি হয়ে গিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই স্কিপ করো না। আমি আর মা গাড়িতে যাচ্ছি, আর ও যাবে হচ্ছে বাইকে, তো একটু কিছুক্ষণ পরেই আসবে। তো চলো আমরা যাই। আর এইবার যেহেতু ফার্স্ট টাইম আমাদের জামাই ষষ্ঠী, বিয়ের পর প্রথম বছর, তো তাড়াতাড়ি জামাই ষষ্ঠীর কেনাকাটাটা করে নিচ্ছি। আর তাড়াতাড়িও না অ্যাকচুয়ালি, আর তো জাস্ট কটা দিনই রয়েছে, 7-8 দিন। তো সেই কারণেই আর কি যাওয়া হচ্ছে। আর আজকের দিনটা যেহেতু একটু ফাঁকাই ছিলাম আমরা সবাই, সেই কারণে আজকের দিনটাই এসেছি আর কি। তো ফার্স্টেই আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণে। তো এখান থেকেই তোমরা জানো শাড়ি ঠাড়ি কেনাকাটি কিন্তু আমরা এখান থেকেই করি, মানে শাড়িটা বেসিক্যালি এখান থেকেই নেওয়া হয়। তো ফার্স্টে এসেই অনেক ধরনের শাড়ি দেখার প্ল্যান ছিল, কী নিব অ্যাকচুয়ালি কোনো ডিসাইড করে তো আসিনি। তো বললাম দেখাতে, তো চলো তোমাদেরকেও দেখাই। তো ফার্স্টে আমরা এরকম ধরনের পিওর সিল্ক দেখছিলাম, সরি বিষ্ণুপুরি সিল্ক হয়তো সম্ভবত। তো এই শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল। আর আর প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি, এই শাড়িগুলোর প্রাইস ওই 4-4.5, মানে 4 থেকে 5-এর মধ্যেই কিন্তু শাড়িগুলোর প্রাইস ছিল। এরপরে আমরা দেখলাম মাসলিন। তো এই শাড়িটা মানে আমার তো ভীষণই পছন্দ। তো একদমই লাইট ওয়েট হয় সব থেকে বড়ো কথা, আর আমার লাইট ওয়েট শাড়ি খুব বেশি ভালো লাগে। তো সব শাড়ির দামই কিন্তু ওরকম 4 থেকে 5-এর মধ্যে, ওরকমই মধ্যেই কিন্তু দেখাচ্ছে। তো এই শাড়িগুলো অ্যাকচুয়ালি আর একটু দামের মধ্যেও হয়। তো যাই হোক, আমাদের বাজেটটা এটাই ছিল। তো দেখো সুন্দর, এই কালারটাও বেশ ভালো ছিল, মানে গ্রিন কালারটা। তবে ব্লু কালারটাও বেশ ভালো লাগছিলো, ব্লু কালারটা তো আমার ভীষণই পছন্দ। তবে মার ব্লু কালারের অনেকগুলো শাড়ি রয়েছে, সেই কারণে বুঝতে পারছিলাম না যে কোন শাড়িটা নিব। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে, আর এগুলো কিন্তু একটু ডুয়াল টোনের মধ্যে ছিল। আর ইয়েলো কালারটা বেসিক্যালি ভালো লাগে, তবে ইয়েলো কালারের অনেক শাড়ি রয়েছে, সেজন্য ইয়েলো কালারটা তো কমন কালার, সেজন্য ইয়েলোটা অত পছন্দ হচ্ছিল না। তো আমি একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, ডিজাইন কিন্তু দুটোরই সেম, বাট কালারটা আলাদা। এরপরে এই কালারটা এসেছে, এটার মধ্যে একদম ডুয়াল সুতো দিয়ে কাজ করা, একটা হলুদ সুতো দিয়ে, আর একটা হচ্ছে একদম লাইট পিঙ্ক কালারের সুতো দিয়ে। তো এই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আর সব থেকে মানে এই শাড়িটি আমার বেশি চোখে লাগছিল। আর কালারটা না আমার মার নেইও, তো সেই কারণে আমি বুঝতে পারছিলাম না যে এই তিনটের মধ্যে কোনটা নিব। গ্রিনটা আমি আগেই ক্যান্সেল করে দিয়েছি। তো যাই হোক, তারপরে ওই দুটোর মধ্যে একটা তো নিয়েছি। এরপরে আরও কয়েকটা শাড়ি আমরা দেখলাম, এটা হচ্ছে মা গিফট করবে, তো মা দেখছিল। তো তারপরে এটার মধ্যে থেকে একটা শাড়ি কিন্তু নিয়েছি, কোনটা নিয়েছি তোমরা গেস করো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো শাড়ি নেওয়া মোটামুটি কমপ্লিট আমাদের ওখানে। আর যেটা মামির জন্য নেওয়ার কথা ছিল, মামির জন্য বেসিক্যালি শাড়িটা নিলাম না। তো এরপরে আরও একটা শাড়ি নিচ্ছি, এটা কার জন্য তোমরা
পরে ঠিকই জানতে পারবে, এখন তোমাদেরকে বলছি না। তো যাই হোক, এখান থেকে কিন্তু একটা শাড়ি পছন্দ করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এখান থেকে একটা শাড়ি নেওয়া হয়েছে। তো শাড়ির বাজার কমপ্লিট, এখন সুরজিৎ চলে এসেছে। তো এখন আমরা কোথায় যাই চলো তোমাদেরকে দেখাই। তো তারপরে আমরা চলে এসেছি আরও একটা দোকানে কুর্তি দেখার জন্য। অ্যাকচুয়ালি মামিকে কুর্তি দিবে মা, সেই কারণে কুর্তি দেখার জন্য চলে এসেছি। কুর্তি না, বেসিক্যালি 3 পিস। তো দেখছিলাম, অতটাও পছন্দ হচ্ছিল না, আর মানে অতটাও কোয়ালিটিটা ভালো লাগছিল না কেন বা। যাই হোক, তারপরে এগুলো দেখছিলাম, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এইটা অ্যাকচুয়ালি নায়রা কাট। তো আমরা এমনি নর্মালি কুর্তি চাচ্ছিলাম আর কি, নর্মালি 3 পিস চাচ্ছিলাম। তো যাই হোক, এখানেও এটা হলো না অ্যাকচুয়ালি। তারপর আমরা আরও একটা কাজ ছিল, সেটা হচ্ছে পয়লা বৈশাখে যে শাড়িগুলো নেওয়া হয়েছে সেগুলোর ব্লাউজগুলো তো বানাতে দেওয়া হয়নি। তো তাড়াতাড়ি করে ব্লাউজগুলো বানাতে দিয়ে দিলাম সবার। এরপরে চলে এসেছি আরও একটা দোকানে। তো এখানে এসেও কিন্তু পছন্দ হয়নি। তারপর আমরা চলে এসেছি অন্য একটা দোকানে, এখানে এসে কিন্তু পছন্দ হয়েছে। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটাই অ্যাকচুয়ালি আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আরও কয়েকটা পছন্দ হয়েছে, তারপর যাই হোক, যেটা পছন্দ হয়েছে সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে সব কিছু দেখাবো। আরও দেখছিলাম অ্যাকচুয়ালি, আমরা অনেকগুলো দেখে তারপর একটা সিলেক্ট করা হয়েছে। এরপরে আমরা শার্ট দেখছিলাম, এটা হচ্ছে ঠাম্মার বাজার অ্যাকচুয়ালি, মানে ঠাম্মা মানে পিসাকে দিবে, তো সেই জন্য। তো এখান থেকে একটা শার্ট নেওয়া হয়েছে, সুন্দর একটা শার্ট নেওয়া হয়েছে। এরপরে এসেছি ট্রেন্ডসে, এখানে নেওয়া হবে বাবার জন্য শার্ট। তো এখানে শার্ট দেখছিলাম, টার্টেলের শার্ট ছিল এগুলোর থেকে একটা নিয়ে নিয়েছি বাবার জন্য। আর সুরজিৎ একটা টি শার্ট পরে দেখছিল, এটা অ্যাকচুয়ালি মা ওকে গিফট করলো। তো দেখো, দেখিয়ে দিলাম। অনেকক্ষণ আমরা এখানে ট্রেন্ডসে ছিলাম। তারপরে আরও কয়েকটা জিনিসও কেনাকাটাই হয়েছে, ওই যে মা কুর্তি নিয়েছে, ওর একটা টি শার্ট নিয়েছে। এরপরে অনেক কিছু কেনাকাটি করার পর আমরা চলে এসেছি একটু খাওয়ার দোকানে। এখন বাজে 7:30 মতন। তো ভাবলাম যে এখন আমি তো বিরিয়ানি অর্ডার করেছি, মা অর্ডার করেছে মোগলাই, আর সুরজিৎ অর্ডার করেছে আলুর পরোটা। তো বাড়িতে গিয়ে আর কিছুই খাবো না, আর চলো বিরিয়ানিটা এনজয় করি। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, মানে খাওয়া দাওয়ার পরে তো আমরা গাড়ি করে প্রায় বাড়ির সামনে চলেই গিয়েছিলাম। তারপর যে এত বৃষ্টি নেমেছিল, জাস্ট বলার মতো না। তো যাই হোক, তারপরে তো আর কোনো ভিডিও বানাতে পারিনি, তো দেখিয়ে দিলাম। বিরিয়ানিটা তো মোটামুটি ভালোই ছিল খেতে, এখানে বিরিয়ানি ভালোই হয়। তো আমি চিকেন বিরিয়ানিটাই নিয়েছি, মা নিয়েছে মোগলাই, ও নিয়েছে আলুর পরোটা। তো যার যেটা ইচ্ছা সেটাই খেলো। আমার অ্যাকচুয়ালি বিরিয়ানিটাই ভালো লাগে এই দোকানের, তো সেই কারণে আমি বিরিয়ানিটাই নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে 2 পিস চিকেন থাকে আর একটা ডিম থাকে। আর প্রাইসটাও খুব একটা বেশি না, 150 টাকা। তো ঠিকঠাক প্রাইস। তো খেলাম, বেশ ভালোই লাগলো। তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটাতে কিছু ভালো লাগে, তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। আর কী আজকে কেনাকাটা করলাম সেটাও তোমাদের সাথে একদম ব্লগে শেয়ার করব। এখন আমরা অটোতে উঠে গিয়েছি, বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার রাস্তার পথে তো বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।